নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা বেলের সেবন করবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। আজ নক্ষত্র থাকছে পূর্বাষাঢ়া নক্ষত্র। যদি আপনারা আজ কোনোভাবে সীতা অশোকের বৃক্ষ পুজো করছেন, প্রণাম করছেন, রোপণ করছেন, জল দিচ্ছেন, তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। করণ রয়েছে বালব করণ, পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ শুভ যোগ, এবং দিন থাকছে শনিবার। আজ আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকবে সকাল 8টা 14 থেকে 9টা 53। এই সময় কোনো শুভ কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয়। এছাড়া শুভ সময় 6টা 53 থেকে 8টা 14 এবং 2টো 51 থেকে 4টে 30। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন। শুভ দিক আপনাদের ক্ষেত্রে থাকছে পশ্চিম। চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে। দেখুন, যদি আপনার বিভিন্ন কার্যে বিভিন্ন বিঘ্ন আসছে, বাধা আসছে, ঝঞ্ঝাট সমস্যা চলেই আসছে, বিভিন্ন দিক থেকে এই সমস্যার সমাধান খুঁজছেন, কিন্তু তবুও কোনো সমাধান আপনাদের ক্ষেত্রে মিলছে না, এবং একই সাথে যদি আপনার শনির সাড়ে 7ই চলছে, ধাইয়া চলছে, অথবা শনির মহাদশা চলছে বা দশা অন্তর্দশার অশুভ প্রভাব আপনার জীবনে রয়েছে, এমন ক্ষেত্রে আপনারা আজকে একটি কাঁসার বাটির মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে নিজের মুখের ছায়াটিকে দেখে সেই তেলটি একটি প্রদীপের মধ্যে দিয়ে বলতে করে আপনার গৃহের বাইরে কোনো অসত্য বৃক্ষের গোড়ায় হতে পারে, অথবা আপনার গৃহের বাইরে পশ্চিম দিকে মুখ করে সন্ধ্যার পরবর্তী সময় জ্বালিয়ে দিন। এই প্রক্রিয়া পরপর শনিবার শনিবার করে যান, নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে আসা বিভিন্ন কার্যে বিঘ্ন বাধাগুলি দূর হতে আপনারা দেখতে পাবেন। প্রত্যেক দিনকার মতো থাকছে আজকেও আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন। সিংহ লগ্নের নবমে বৃহস্পতি কেতু ভরণী নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে? প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্নের উত্তর জানাতে পারেন। গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম সুপ্রিয় কর্মকার। চলে যাব আলোচনায় রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন, পরিবারে কোনো শুভ কার্য হতে দেখা যাচ্ছে, আর্থিক লাভ মিলতেও দেখতে পাবেন। দিনভর এই সময়কালে আপনাকে ব্যস্ত থাকতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 5। বৃষ রাশি। মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, আর্থিক বিষয়ের সাবধানতা অবলম্বন করুন। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 2। মিথুন রাশি। আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে, কর্মের সাফল্য মিলবে, প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। শুভ রং আকাশী, শুভ সংখ্যা 3। কর্কট রাশি। কর্মে কোনো নতুন সুযোগ মিলবে, মান সম্মানের প্রাপ্তি হবে, কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 4। সিংহ রাশি। স্বাস্থ্যের সমস্যা দূর হবে, কর্মের সমস্যা দূর হবে, সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 5। কন্যা রাশি। মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, কর্মে কোনো বিবাদ হতে পারে, গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 6। তুলা রাশি। আর্থিক লাভ মিলবে, দায়িত্ব বৃদ্ধি পাবে, নতুন কাজের সুযোগ মিলতে দেখা যাচ্ছে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 4। বৃশ্চিক রাশি। আর্থিক স্থিতি মজবুত হবে, মানসিক চিন্তা দূর হবে, পরিবারে প্রসন্নতা আসতে দেখতে পাবেন। শুভ সংখ্যা 7। শুভ রং লাল। ধনু রাশি। কর্মে সাফল্য মিলবে, কাজের বাধা দূর হবে, আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 4। মকর রাশি। স্বাস্থ্যের খেয়াল রাখুন, কর্মের সমস্যা বৃদ্ধি হবে, আর্থিক লোকসান হতে পারে। শুভ রং নীল, শুভ সংখ্যা 2। কুম্ভ রাশি। কর্মের সাফল্য এই সময়কালে আসলেও তা আপনাদের ক্ষেত্রে অনেক ঝঞ্ঝাট সমস্যার মধ্যে দিয়ে আসতে দেখা যাবে। আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ মিলতে পারে, তবে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকতেও দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 2। মীন রাশি। কর্মে সাফল্য মিলবে, থেমে থাকা সকল কাজ শেষ হবে, সম্পর্কের সমস্যা দূর হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 4। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।